আল্লাহর কসম করে বললাম, এই মুহূর্তে এখন আমার কাছে আল্লাহর সব জান্নাতের চাইতে আপনার একটা আদেশের মর্যাদা মূল্য অনেক বেশি। কারণ আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আমার জান্নাত লাগবে না, আপনি ভালোবাসলেই হবে। আল্লাহর হাবিব বললেন, হেন্দা যাও, এই শর্তটাও আমি তোমারে উঠাইয়া দিলাম। নবীজি এখনো কান্দে। হেন্দা বলে, রাসূলুল্লাহ আজকে আপনারে কাঁদালাম, চাচার কথা মনে পড়েছে। নবী বলল, না রে হেন্দা, চাচার কথা মনে পড়ে নাই, আজকে আমার কান্না ভেঙে পড়েছি, চোখ থেকে পানি আসতেছে যে তুমি হেন্দাও আমি নবীকে কতটা ভালোবেসে ফেলেছ। যাও, আমি নবী সাক্ষী দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমারও মাফ করে দিয়েছে। হেন্দা রে, যতদিন বেঁচে থাকবে রে হেন্দা, আল্লাহর আইন আর আমি নবী মুহাম্মদের আদর্শের বাহিরে আর যেও না। এই জন্য আমার ভাইরা, প্রতিশোধ, আক্রমণ, এই কথাটা আমাদের মাঝে নাই, এই কথাটা আমাদের মাঝে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার, আপনি প্রতিশোধে যাবেন না, রক্তপাতে যাবেন না, হসনুল আখলাক, ভালো ব্যবহার, উত্তর আচরণ আপনি দিতে শুরু করেন নবীজি। এই সকল যখন দিতে থাকবেন, অপরাধীকে মাফ করে দেবেন। ভাই, প্রতিশোধ দিয়া মানুষদের শত্রুতা বাড়ানো যায়, ধ্বংস করার চেষ্টা করা যায়। আবার একদিন, এই তো রাত আর দিন, দিন আর রাত, এই তো পৃথিবীর খেলা। আজকে আমার রাত, কালকে আপনার দিন, আবার পরশু দিন আপনার দিন, আমার দিন, আপনার রাত, এই তো গেলা, এইভাবেই তো চলছে। এজন্য প্রতিশোধ দিয়া, প্রতিরোধ গড়ে তুলে, আক্রমণ দিয়া কিছু করা যায় না। কিন্তু আল্লাহর হাবিব প্রমাণ করেছেন হুসনুল আখলাক, ক্ষমা, সুন্দর ভালোবাসা, মহাব্বত দিয়া ইসলাম জয় করেছেন, তামাম পৃথিবী বিদিত হয়েছে। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে, সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এজন্য জানাজার কাতারে দাঁড়িয়ে আল্লাহর হাবিব বলতেছে, আমার চাচাকে কাপড় দাও। বলতেছে, হুজুর কাপড় তো নাই, এত ছোট্ট একটা কাপড়। আপনার চাচার লম্বা মানুষ, আপনার চাচার শরীরের অর্ধেকটা ঢাকে, বাকি অর্ধেকটা মাথার দিকটা খালি হয়ে যায়, অথবা পায়ের দিকটা খালি হয়ে যায়। নবীজি বললেন, মাথার দিক থেকে ঢাকো, আর গাছের ঘাস দিয়ে, পাতা দিয়ে পায়ের দিকটা ঢেকে দাও। নবীজি বারবার তাকায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদে, আর আরশের দিকে তাকায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো এত কান্না, এত ভেঙে পড়া আপনার আর কখনো দেখি নাই। নবীজি বলে, তোমরা কি দেখতে পাচ্ছ, আমার চাচা ইসলামের জন্য জীবন দিয়েছে, মৃত্যুর পরে কলিজাটা সহ দিয়ে দিচ্ছে। তাকায় দেখো, আমার চাচার বুকটা ফাঁকা, আমার চাচার বুকে কলিজা নাই, ওটা হেন্দাই চিবে চিবে খাইছি। আল্লাহর হাবিবের চোখের পানি দেখে, আল্লাহর হাবিবের চোখের পানি দেখে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে রাইসুস শুহাদা, শহীদদের সর্দার হচ্ছে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এত কষ্টের পরে যখন মক্কা বিজয় হলো, এত কষ্টের পরে যখন মক্কা বিজিত হলো, তখন ওই লোকেরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে, সাহাবীদের গলা কেটেছে, হাত পা কেটেছে, বাড়িঘর দখল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা খাইছে, এর মধ্যে স্টার মার্ক কিছু আছে যারা চিন্তা করছে সবাই মাফ করলো, আমাদের কোনো মাফ নাই, আমাদের কোনো মাফ নাই, উপায় নাই, আমরা কোথায় পালাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজিত হয়ে বাদশাহ সাধারণ বেশে ঢুকলেন, বললেন, তোমাদের হাত, তোমাদের ওট, তোমাদের ঘোড়া থেকে একটা মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াও নিরাপদ থাকবে। তোমাদের চাবুকের বাড়িতে একটা গাছের পাতাও যেন কেটে না যায়। এই মক্কার সব কিছু আমাদের কাছে নিরাপদ, কারণ আল্লাহ আমাদের বিজয় দিয়েছে, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? নবীজি ঢুকলেন, এর মধ্যে যারা স্টার মার্ক ছিল তারা তো অস্থির যে আমরা কোথায় যাব, কি অবস্থা হবে। নবীজি বললেন, তাদেরকে ঘোষণা করে দাও, তাদেরও ক্ষমা আছে, তাদেরকে সাধারণ ক্ষমা করা হলো, তারা দিন কবুল করতে পারে।
হেন্দা চিন্তা করছে সবারে মাফ করলো, আমার মনে হয় মাফ নাই। হেন্দা ঈশার সামনে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমারে চিনছেন? কে তুমি? আমি হেন্দা, ওই হেন্দা যে হেন্দা আপনার চাচার কলিজা চাবাইয়া খাইছে। আপনি যে সাধারণ ঘোষণা করছেন, এই ঘোষণার মধ্যে কি আমি পড়ি? এই ঘোষণার মধ্যে আমাকেও কি শামিল করবে? নবীজি চোখ থেকে পানি মুবারকগুলো ধরে ধরে পড়তেছে। সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ, আজকের আনন্দের দিনে হেন্দা আবার আপনারে কাঁদাইলো। নবীজি বললেন, হেন্দা, তোমাকেও মাফ করা হলো, চাইলে ইসলাম গ্রহণ করতে পারো, তবে একটা শর্ত আছে, তুমি এই চেহারাটা নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইও না। তার কারণ তোমারে দেখবে আমার চাচার কলিজা খায়, তার কথা মনে পড়ে যায়। হেন্দা বলল, ঠিক আছে রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করলেন, চলে গেলেন নিরাপদ। বায়াত নেওয়ার জন্য আসলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিচ্ছেন, নারীদের কাছে বায়াতের কথাগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে প্রচার করতেছে। নবীজি প্রথমেই বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। দ্বিতীয় নম্বরে বললেন, লা তাসরিক, চুরি করো না। কি করো না? চুরি করো না। হেন্দা দাঁড়িয়ে গেলেন, নিজের মুখোশটা টান দিয়ে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হেন্দা আপনার একটি আদেশ অমান্য করি নাই। বলেছিলেন সামনে আসবো না, চেহারাটা দেখাবো না, নারীদের মাঝে এসেছি বায়াত নেওয়ার জন্য, জান্নাতের জন্য, কিন্তু চেহারাটা ঢেকে আসছি, কারণ আপনি শর্ত দিয়েছেন এই চেহারা নিয়ে যেন আপনার সামনে আর না দাঁড়াই। ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করে আসছি বায়াত নেওয়ার জন্য, জান্নাতে যাবার জন্য। আপনি প্রথমেই বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করো না। আমি মেনে নিলাম, আর করবো না। দ্বিতীয় শর্ত দিলেন, লা তাসরিক, চুরি করো না। ওগো নবীজি, আমি মেনে নিলাম। মেনে নেওয়ার পরে আমি দেখলাম আমি তো চুরি করে বায়াত নেওয়ার জন্য আসছি। যদি আমি আমাকে প্রকাশ করে না দেই, দ্বিতীয় আদেশটা অমান্য হয়ে যায়। এই জন্য আমি আমার চেহারাটা খুললাম। আমাকে বায়াত দেন আর না দেন, এটা আপনার ইচ্ছা। বায়াত নিলে জান্নাতে যাব, আমল করব। বায়াত না নিলে, আমল না করলে জান্নাতে যেতে পারবো না। নবী গো, আল্লাহর কসম করে বললাম, এই মুহূর্তে এখন আমার কাছে আল্লাহর সব জান্নাতের চাইতে আপনার একটা আদেশের মর্যাদা, মূল্য অনেক বেশি। কারণ আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আমার জান্নাত লাগবে না, আপনি ভালোবাসলেই হবে। আল্লাহর হাবিব বললেন, হেন্দা যাও, এই শর্তটাও আমি তোমার উঠাইয়া দিলাম। নবীজি এখনো কান্দে। হেন্দা বলে, রাসূলুল্লাহ, আজকে আপনারে কাঁদালাম, চাচার কথা মনে পড়েছে। নবী বলল, না রে হেন্দা, চাচার কথা মনে পড়ে নাই, আজকে আমার কান্না ভেঙে পড়েছি, চোখ থেকে পানি আসতেছে, যে তুমি হেন্দাও আমি নবীকে কতটা ভালোবেসে ফেলেছ। যাও, আমি নবী সাক্ষী দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমারও মাফ করে দিয়েছে। হেন্দা রে, যতদিন বেঁচে থাকবে রে হেন্দা, আল্লাহর আইন আর আমি নবী মুহাম্মদের আদর্শের বাহিরে আর যেও না। এই জন্য আমার ভাইরা, প্রতিশোধ, আক্রমণ, এই কথাটা আমাদের মাঝে নাই। এই কথাটা আমাদের মাঝে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার, আপনি প্রতিশোধে যাবেন না, রক্তপাতে যাবেন না, হসনুল আখলাক, ভালো ব্যবহার, উত্তর আচরণ আপনি দিতে শুরু করেন নবীজি। এই সকল যখন দিতে থাকবেন, অপরাধীকে মাফ করে দেবেন। ভাই, প্রতিশোধ দিয়া মানুষদের শত্রুতা বাড়ানো যায়, ধ্বংস করার চেষ্টা করা যায়। আবার একদিন, এই তো রাত আর দিন, দিন আর রাত, এই তো পৃথিবীর খেলা। আজকে আমার রাত, কালকে আপনার দিন, আবার পরশু দিন আপনার দিন, আমার দিন, আপনার রাত, এই তো খেলা, এইভাবেই তো চলছে। এজন্য প্রতিশোধ দিয়া, প্রতিরোধ গড়ে তুলে, আক্রমণ দিয়া কিছু করা যায় না। কিন্তু আল্লাহর হাবিব প্রমাণ করেছেন হুসনুল আখলাক, ক্ষমা, সুন্দর ভালোবাসা, মোহাব্বত দিয়া ইসলাম জয় করেছেন, তামাম পৃথিবী বিজিত হয়েছে। এই সুন্দর আখলাক দিয়া, ক্ষমা দিয়া, ভালোবাসা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ওই যে আল্লাহ বললেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ক্ষমা করতে শিখেন নবীজি, ভালোবাসতে শিখেন,
প্রতিশোধ যারা নিয়েছে তাদেরকে মাফ করে দেন। তায়েফের জমিনে রক্ত ঝরালো, পাথর মারলো, বৃষ্টির ফোঁটার মতো পাথর গায়ে পড়লো, এমন একটা ইঞ্চি শরীরের বাকি নাই যে এক একটা ইঞ্চি জায়গার ভিতরে কম করে একটা পাথরের লাগাতার দাগ পড়ে নাই। এরপরেও জিবরিল আলাইহিস সালাম যখন আসলেন, নবীজির জ্ঞান যখন ফিরলেন, রক্তগুলো ধুইলেন, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদুয়া দেন, আপনি অনুমতি দেন, আমার 600 পাখা আছে, একটা পাখা যদি ঢুকাইয়া ডানা দেই তায়েফ শহরটা শেষ হয়ে যাবে। নবীজি বললেন, জিবরিল রে, এমন কথা বলো না, বরং আমি দোয়া করি, তুমি আমিন বললেই হবে। জিবরিল ভাবলেন নবীজি বদদুয়া করবেন, আল্লাহর হাবিব দোয়া করলেন, ইয়া রব্বি আল্লাহুম্মা ফির আহলুত তায়েব ওয়ারহাম ওয়ানসুর ওয়াহদিন। ও আল্লাহ, তায়েববাসীর মাফ করে দাও, গজব দিও না, ওদেরকে রহমত দাও, শান্তি দাও, ওদের রিজিক বাড়ায়া দাও, ওদের হেদায়াত দাও। এত কষ্টের পরে দোয়া করলেন। আজও আরবের জাজিরাতুল আরবের ভিতরে তায়েফের মাটিতে আল্লাহ বারাকা বাড়ায়া দিছে। তায়েফের ফল, তায়েফের সবজি, এটা অত্যন্ত সুস্বাদু, কারণ নবীজি বারাকার দোয়া করেছে। এজন্য আমার ভাইরা, এই আদর্শ যখন চলতে থাকতো, নবী ওফাত হয়ে গেলেন, সাহাবীরা এই আদর্শকে ধরলেন, সাহাবীরা এই আদর্শের মধ্যেই থাকলেন। দেখা গেল নবীজির ওফাতের পরে আবু বকরের পরে ওমর পর্যন্ত এই তামাম পৃথিবীর 2/3 বিজিত হয়ে গেল, মুসলমানদের হাতে চলে আসলো। দলে দলে রাজা বাদশাহ তার রাজ্য এবং জনগণ নিয়ে পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য আমি বলবো, আপনি যদি একজন প্রকৃতার্থে ভালো মুসলমান হতে চান, ভালো মুমিন হতে চান, মুত্তাকি হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, নবীজির ভালো উম্মত হতে চান, আপনি যেই দল করেন, যত অপরাধ এলাকায় কেউ করেছে করো, আজকে আমি বলবো, এই ডেমরা এলাকায় আমরা যারা আছি, আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান, একে অপরের ভাই, অতীতের সব অপরাধ মাফ। কারো সাথে মারামারি নাই, কারো সাথে দ্বন্দ্ব নাই, কারো সাথে রক্তপাত নাই, কারো ইজ্জতের উপরে, সম্পদের উপরে হামলা নাই। বরং আমরা বলবো, আল্লাহ, যারা ভুল করেছে মাফ করে দাও, আর তাদেরকে ঈমানের এবং হেদায়েতের নূর তাদের অন্তরে ঢেলে দাও। এই চরিত্র হবে আমাদের মুসলমানদের। এই জন্য রক্তপাত নেই, মারামারি নেই, দখলদারি নেই, কারো সাথে কারো আমাদের কোনো আক্রোশ নেই। আরো 6 মাস আগেও আমি বলেছিলাম যে কোন দলকে করেন এটা বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমরা ভাই ভাই, কারো সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, কারো কোনো ক্ষতি চিন্তা নাই। আজকের এই পরিস্থিতিতে আমাদেরকে ইসলামকে স্মরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে অনুকরণ করতে হবে, আল্লাহর দেওয়া আদেশকে পালন করতে হবে। মনে রাখবেন আল্লাহর কসম, কোন পরিস্থিতিতে আজকে বাংলাদেশের কোন মানুষের সম্পদ আপনার জন্য হালাল নয়, বরং আপনারটাই শুধু আপনার জন্য হালাল। অতএব আরেকজনের সম্পদের উপরে, তার সম্মানের উপরে, তার রক্তের উপরে আঘাত করার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। বরং যারা এটা করবেন, আল্লাহর কসম, আল্লাহ তাদের নাম জালিমের খাতায় লিখবেন, জালিমের খাতায় লিখবেন। ক্ষমা নিতে পারলে পরে নিতে পারেন, না পারেন সেটা আপনার বিষয়, কিন্তু জালিমের খাতায় লিখবেন।